এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি এলআইসি অফ ইন্ডিয়া একটি নতুন ইউলিপ পলিসি লঞ্চ করেছে। প্ল্যানের নাম হলো প্রোটেকশন প্লাস। আমরা দেখাতে চলেছি এই প্রোটেকশন প্লাস পলিসিটি যদি আপনি করেন তাহলে এর জন্য এলিজিবিলিটি কন্ডিশন কি রয়েছে, কত টাকা দিয়ে আপনারা মিনিমাম ইনভেস্টমেন্ট করতে পারবেন এই পলিসির মধ্যে, এবং এই পলিসির মধ্যে বেনিফিট কী কী রয়েছে, এবং আমরা দেখাবো বেনিফিটগুলো পুরোপুরি এক্সাম্পল উইথ রিটার্নের মধ্য দিয়ে। তো তাহলে আসুন বন্ধুরা, আজকের এই ভিডিও শুরু করা যাক। সবার আগে আমরা জেনে নেব এই প্রোটেকশন প্লাস পলিসিটি কি। দেখুন, এই পলিসিটি লঞ্চ করা হয়েছে 3 ডিসেম্বর 2025 এবং এটি একটি নন পার্টিসিপিং লিঙ্কড লাইফ ইন্স্যুরেন্স প্ল্যান। যে এই পলিসির এগেনস্টে যে প্রিমিয়ামগুলো আপনি ডিপোজিট করবেন এলআইসি অফ ইন্ডিয়া আপনার প্রিমিয়ামগুলো শেয়ার মার্কেটে নিবেশ করবে। এক কথায় বলতে গেলে এটি একটি শেয়ার মার্কেট যুক্ত পলিসি এবং যে কোনো একজন ইন্ডিভিজুয়াল পার্সন এই পলিসিটি নিতে পারেন। এর সাথে সাথে এটি একটি ইউলিপ প্ল্যান। ইউলিপ প্ল্যান মানে হলো ইউনিট লিঙ্ক ইন্স্যুরেন্স প্ল্যান, মানে একটি পলিসির মধ্য দিয়ে আপনাকে দেওয়া হবে ইন্স্যুরেন্স, তার সাথে সাথে আপনাদের যেই টাকাগুলো রয়েছে সেটা মার্কেটে নিবেশ হবে এবং সেখান থেকে রিটার্ন জেনারেট করে আপনাদেরকে কিন্তু দেবে এই পলিসি। এবং এই পলিসিটি যদি আপনি করতে চান তাহলে আপনি অফলাইনেও নিতে পারেন অথবা অনলাইনেও নিতে পারেন। এক কথায় বলতে গেলে এই প্রোটেকশন প্লাস এমন একটি পলিসি যেই পলিসিতে আপনি যেই টাকাটি নিবেশ করবেন সেই ইনভেস্টমেন্ট অ্যামাউন্টের উপরে আপনাকে দেওয়া হবে ইন্স্যুরেন্স কভারেজ। এর সাথে সাথে আপনার টাকাগুলো কিন্তু মার্কেটে লিঙ্ক থাকবে, মার্কেট থেকে প্রফিট জেনারেট করে আপনাদেরকে রিটার্ন দেবে এলআইসি অফ ইন্ডিয়া। এলিজিবিলিটি কন্ডিশন, এই পলিসিটি যদি আপনি নিতে চান তাহলে এলিজিবিলিটি কন্ডিশন কি রয়েছে দেখুন। সবার আগে আমরা জানবো যে প্রিমিয়াম পেমেন্ট টার্ম। এই পলিসির মধ্যে যে পলিসি টার্ম অ্যাভেলেবেল রয়েছে সেটি কিন্তু 4টি অপশন অনুযায়ী। ফর এক্সাম্পল, আপনি যদি ধরেন 5 বছরের পিপিটি নেন, পিপিটি মানে হলো প্রিমিয়াম পেমেন্ট টার্ম, কত বছর আপনি টাকা জমা করবেন, এবং পলিসি টার্ম মানে হলো কত বছর পর আপনার টাকা ম্যাচুরিটি হবে। দেখুন, এখানে টোটাল 4টি পিপিটির কথা বলা হচ্ছে। আপনি যদি 5 বছরের জন্য প্রিমিয়াম পেমেন্ট টার্ম নেন তাহলে আপনি চাইলে শুধুমাত্র 5 বছর টাকা জমা করতে পারেন এবং এর এগেনস্টে যে টাকাটি আপনি ম্যাচুরিটি পাবেন সেটা আপনি চাইলে 10 বছরও নিতে পারেন, 15 বছরও নিতে পারেন, 20 বছরও নিতে পারেন এবং 25 বছরও নিতে পারেন। ঠিক একইভাবে আপনি যদি 7 বছরের পিপিটি নেন তাহলে আপনি চাইলে পলিসি টার্ম 10 বছর, 15 বছর, 20 বছর এবং 25 বছরের জন্য নিতে পারেন। এবং আপনি যদি 10 বছরের জন্য পিপিটি নেন, মানে 10 বছর আপনি প্রিমিয়াম জমা করবেন, তাহলে তার ম্যাচুরিটি আপনি 10 বছরও নিতে পারেন, 15 বছরও নিতে পারেন, 20 বছরও নিতে পারেন, ইভেন 25 বছরও নিতে পারেন। এবং আপনি যদি 15 বছরের পিপিটি নেন তো সেক্ষেত্রে এখানে 3টি পলিসি টার্ম অ্যাভেলেবেল রয়েছে, 15, 20 এবং 25। এক কথায় বলতে গেলে আপনি ধরেন 5 বছরের জন্য পিপিটি নিচ্ছেন, মানে 5 বছরে আপনি টাকা জমা করবেন, কিন্তু সেই 5 বছর প্রিমিয়াম জমা করার পর আপনার পলিসি স্টপ হয়ে যাবে। এবং আপনি যদি চান যে 10 বছরের ম্যাচুরিটি নেবেন তাহলে 5 বছর আপনি টাকা জমা করবেন, 5 বছর আপনাকে টাকা জমা করতে হবে না, 10 বছরে গিয়ে ম্যাচুরিটি পেয়ে যাবেন। এবং আপনি যদি 25 বছরের জন্য নিয়ে থাকেন তাহলে 5 বছর আপনি টাকা জমা করবেন, আরও 20 বছর আপনার টাকাটি হোল্ড থাকবে এবং 25 বছরের মাথায় গিয়ে ম্যাচুরিটি পাবেন। এটাকে বলা হয় প্রিমিয়াম পেমেন্ট টার্ম এবং পলিসি টার্ম। মিনিমাম এজ অফ এন্ট্রি, এই পলিসিটি যদি আপনি নিতে চান মিনিমাম আপনার বয়স কিন্তু 18 বছর হতেই হবে। ম্যাক্সিমাম এজ অফ এন্ট্রি, এখানে যেহেতু 4টি পলিসি পেমেন্ট টার্ম রয়েছে তো এই 4টি পলিসি পেমেন্ট টার্ম অনুযায়ী আপনি যদি 5 বছরের পলিসি টার্ম নেন তাহলে ম্যাক্সিমাম 50 বছরের ব্যক্তিরা এখানে নিবেশ করতে পারবেন। এবং আপনি যদি 7 বছর এবং 10 বছর এবং 15 বছরের জন্য নেন প্রিমিয়াম পেমেন্ট টার্ম তাহলে ম্যাক্সিমাম 65 বছরের ব্যক্তিরা এই পলিসিটি নিতে পারেন। এক কথায় বলতে গেলে 18 থেকে 50 বছরের যে কোনো ব্যক্তি 5 বছরের পিপিটি নিয়ে এখানে নিবেশ করতে পারেন এবং 18 থেকে 65 বছরের ব্যক্তিরা শুধুমাত্র প্রিমিয়াম পেমেন্ট টার্ম নিতে পারবেন 7 বছর, 10 বছর এবং 15 বছর। যেমন আপনার বয়স যদি 55 হয়ে থাকে, আপনি যদি চান যে 5 বছরের প্রিমিয়াম পেমেন্ট টার্ম নেবেন তো সেক্ষেত্রে আপনি নিতে পারবেন না। মিনিমাম প্রিমিয়াম, আপনি যদি পিপিটি নেন 5 বছর, 7 বছর এবং 10 বছর তাহলে মিনিমাম মান্থলি প্রিমিয়াম আপনার হতে হবে 5,000 টাকা, কোয়ার্টারলিতে হয়ে যাবে 15,000, হাফ ইয়ারলিতে হয়ে যাবে 30,000 এবং ইয়ারলি বেসিস হয়ে যাবে 60,000 টাকা। এবং আপনি যদি পিপিটি নেন 15 বছর তাহলে আপনি কিন্তু এখানে মিনিমাম মান্থলি প্রিমিয়াম স্টার্ট করতে পারবেন 3,000 টাকা থেকে শুরু, কোয়ার্টারলিতে 9,000, হাফ ইয়ারলিতে 18,000 এবং ইয়ারলিতে 34,000। ফর এক্সাম্পল, আপনি যদি ধরেন 5 বছরের জন্য পিপিটি নিতে যাচ্ছেন এবং আপনি চান যে 3,000 টাকা করে প্রতি মাসে মাসে জমা করবেন, তো সেক্ষেত্রে কিন্তু আপনি জমা করতে পারবেন না। সেক্ষেত্রে আপনাকে এই 15 বছরের পিপিটি নিতেই হবে, তাহলেই কিন্তু আপনি 3,000 টাকা করে মান্থলি জমা করতে পারবেন, আদারওয়াইজ জমা করতে পারবেন না। আদারওয়াইজ আপনাকে মিনিমাম 5,000 টাকা করে মান্থলি জমা করতে হবে। ম্যাক্সিমাম প্রিমিয়াম,
ম্যাক্সিমাম প্রিমিয়াম এর মধ্যে কিন্তু লিমিটেশন নেই, আপনি চাইলে 10,000 টাকা, 20,000 টাকা, 1 লাখ টাকা মান্থলি করতে পারবেন। নেক্সট দেখুন ফান্ড অপশন। যেহেতু এটি একটি ইউলিপ পলিসি, তাই আপনাদের ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট এলআইসি অফ ইন্ডিয়া শেয়ার মার্কেটে নিবেশ করবে। তো এখানে টোটাল 6টি ফান্ডের কথা বলা হচ্ছে। একটি হলো বন্ড ফান্ড, সিকিউর ফান্ড, ব্যালেন্স ফান্ড, গ্রোথ ফান্ড, ফ্ল্যাক্সি গ্রোথ ফান্ড এবং ফ্ল্যাক্সি স্মার্ট গ্রোথ ফান্ড। যদি আপনি ফ্ল্যাক্সি স্মার্ট গ্রোথ ফান্ডে নিবেশ করেন তাহলে আপনার টাকাগুলো কিন্তু নিফটি 50-তে নিবেশ করবে, এবং আপনি যদি ফ্ল্যাক্সি গ্রোথ ফান্ডে নিবেশ করেন তাহলে ভারতবর্ষের টপ নিফটি 100 কোম্পানিতে নিবেশ করবে। তো এইভাবেই টোটাল এই পলিসির মধ্যে 6টি ফান্ড অ্যাভেলেবেল রয়েছে। আপনি যখন এই পলিসিটি করবেন তো সে সময় আপনাকে একটি ফান্ড সিলেক্ট করে আপনার টাকাগুলো কিন্তু নিবেশ করতে হবে। এবং এই ফান্ডগুলো যদি আমরা রিস্ক এবং ইনভেস্টমেন্ট প্যাটার্ন অনুযায়ী দেখি তাহলে আমরা কী পাবো দেখুন। প্রথম যে ফান্ডটি রয়েছে সেটি হলো বন্ড ফান্ড। আপনি যদি বন্ড ফান্ডে নিবেশ করেন তাহলে এর রিস্ক কিন্তু প্রবাবলি সবচেয়ে কম থাকবে, কারণ এখানে বলা হচ্ছে যে ইন্ডিয়ান যত রকমের গভর্নমেন্ট গ্যারান্টি ডেপসগুলো রয়েছে সেখানে কিন্তু আপনার ইনভেস্টমেন্ট অ্যামাউন্টের 60% অ্যামাউন্ট এটা কিন্তু নিবেশ করবে, এবং শর্ট টার্ম মানি মার্কেটে 40%-এর মতন নিবেশ করবে, এবং দেখুন ইকুইটিতে কিন্তু কোনো টাকা নিবেশ করবে না। তাই এই ফান্ডের মধ্যে কিন্তু আপনার টাকাগুলো কিন্তু কম লেভেলে গ্রোথ হবে, কিন্তু রিস্ক প্রোফাইল কিন্তু যদি আমরা দেখি তাহলে কিন্তু লো রিস্কের মধ্যে পড়বে। এভাবে দেখুন সিকিউরড ফান্ডে 45 থেকে 85% টাকা আপনার ইনভেস্টমেন্ট করবে গভর্নমেন্ট ফান্ডে, এবং দেখুন ইনভেস্টমেন্ট ইন ইকুইটি শেয়ারে 15 থেকে 55% টাকা নিবেশ করবে। তাই রিস্ক প্রোফাইল এই লো রিস্ক থেকে একটু হাই রয়েছে। তো এভাবেই আপনার রিস্ক প্রোফাইল দেখে আপনি কিন্তু এই পলিসিতে নিবেশ করবেন। এবং সবচেয়ে বড় ব্যাপার হলো ফ্ল্যাক্সি গ্রোথ স্মার্ট ফান্ডে যদি আপনি নিবেশ করেন তাহলে দেখুন 40 থেকে 100% টাকা ডাইরেক্ট ইকুইটি মার্কেটে নিবেশ করবে, এবং যেটা নিবেশ করবে নিফটি 50 ভারতবর্ষের প্রথম 50টি কোম্পানিতে কিন্তু আপনাদের টাকাগুলো কিন্তু নিবেশ করবে। যেহেতু ভারতবর্ষের প্রথম 50টি কোম্পানিতে নিবেশ করবে তাই এর রিস্ক কিন্তু অনেকটাই ভ্যারি হাই থাকবে, এবং যদি আপনি এই ফান্ডে নিবেশ করেন তাহলে দেখবেন অলমোস্ট রিটার্ন কিন্তু আপনারা এখান থেকে ভালো পাবেন। যেখানে রিস্ক বেশি থাকবে সেখানে কিন্তু রিটার্নও বেশি থাকবে। এবং ফ্ল্যাক্সি গ্রোথ ফান্ডে কিন্তু আপনি যদি নিবেশ করেন তাহলে প্রথম নিফটি 100 কোম্পানিতে কিন্তু আপনার টাকাগুলো নিবেশ করবে। তাই আমি আপনাকে বলবো দেখুন বন্ধুরা, ইউলিপ প্ল্যানে যারা যারা নিবেশ করে তারা কিন্তু সবাই বেশি রিটার্নের জন্য কিন্তু নিবেশ করে, রাইট? তাই আমি আপনাকে বলবো এই ফ্ল্যাক্সি গ্রোথ স্মার্ট ফান্ড অথবা ফ্ল্যাক্সি গ্রোথ ফান্ডে কিন্তু নিবেশ করবেন, এবং নিবেশ করার পর আপনি দেখবেন যদি রিটার্ন যদি আপনার ভালো থাকে তাহলে তো ভালো থাকবে, রিটার্ন যদি ভালো না থাকে তাহলে আপনি পরে সুইচিং করাতে পারবেন। এই সুইচিংয়ের ব্যাপার কি রয়েছে সেটাও কিন্তু আমরা আলোচনা করব। নেক্সট ইন্স্যুরেন্স অথবা রিস্ক কভারেজ। দেখুন আপনি ইউলিপ প্ল্যানে নিবেশ করছেন। ইউলিপ প্ল্যান মানে হলো ইউনিট লিঙ্ক ইন্স্যুরেন্স প্ল্যান। আপনার টাকাগুলো মার্কেটে নিবেশ হবে, সেখান থেকে রিটার্ন পাবেন, তার সাথে সাথে আপনাকে দেওয়া হবে একটি রিস্ক কভারেজ, এবং এলআইসির যে রিস্ক কভারেজ ডিপেন্ড করে সেটা হলো সাম অ্যাসিওর্ডের উপর। মিনিমাম সাম অ্যাসিওর্ড দেখুন আপনার বয়স যদি 50 বছরের মধ্যে থাকে তাহলে আপনি যা অ্যানুয়ালাইজ প্রিমিয়াম জমা করবেন তার 7 টাইমস আপনি ইন্স্যুরেন্স কভারেজ নিতে পারবেন মিনিমাম, যেটাকে বলা হয় মিনিমাম সাম অ্যাসিওর্ড। এবং আপনার বয়স যদি 50 বছরের উপরে থাকে তাহলে আপনার অ্যানুয়ালাইজ প্রিমিয়ামের 5 টাইমস আপনি কিন্তু ইন্স্যুরেন্স কভারেজ নিতে পারবেন বা মিনিমাম সাম অ্যাসিওর্ড। এবং ম্যাক্সিমাম সাম অ্যাসিওর্ড কত টাকা নিতে পারবেন তো সেটা বোঝানোর আগে আমি আপনাদেরকে একটু এক্সাম্পলে ভালো করে বুঝিয়ে বলি। দেখুন আমি এক্সাম্পল হিসেবে ধরে নিয়েছি কোনো একজন 30 বছরের ব্যক্তি, সে পিপিটি নিয়েছে 10 বছর এবং প্রিমিয়াম জমা করছেন উনি মান্থলি 5,000 টাকা, ইয়ারলি কত টাকা জমা হচ্ছে 60,000 টাকা, এবং ফান্ড নিচ্ছেন গ্রোথ ফান্ড, রাইট? তো যেহেতু ওনার বয়স 30 বছর তাহলে উনি মিনিমাম সাম অ্যাসিওর্ড কত টাকা নিতে পারেন বা ইন্স্যুরেন্স কভারেজ, এই যে অ্যানুয়ালাইজ প্রিমিয়াম জমা করছেন 60,000 টাকা এর 7 টাইমস, এই 60,000 টাকার 7 টাইম যদি আমরা করি তাহলে 4,20,000 টাকা, রাইট? এবং ম্যাক্সিমাম সাম অ্যাসিওর্ড কত টাকা নিতে পারবেন দেখুন এখানে কি বলছে, আপনার ইয়ারলি প্রিমিয়াম যদি 60,000 টাকা অথবা তার উপরে হয়ে থাকে এবং আপনার বয়স যদি 30 বছরের মধ্যে হয়ে থাকে, দেখুন এই 18 থেকে 30, রাইট? এবং আপনি পিপিটি নিচ্ছেন কত 10 বছর, এই যে 10 বছরের স্ল্যাবে দেখুন 22 টাইমস, মানে ম্যাক্সিমাম আপনার সাম অ্যাসিওর্ড হবে এই যে 60,000 টাকা রয়েছে সেই 60,000 টাকার 22 টাইমস কত টাকা হলো 13,20,000 টাকা। তো আশা করি বুঝতে পারলেন যে এই পলিসির মধ্যে মিনিমাম সাম অ্যাসিওর্ড এবং ম্যাক্সিমাম সাম অ্যাসিওর্ড কত টাকা আপনার হবে। এবারে আমরা চলে আসি যে এক্সাম্পল হিসেবে আমি আপনাদেরকে দেখাবো যে একজন 30 বছরের ব্যক্তি, সে পলিসি টার্ম নিচ্ছেন 15 বছরের জন্য, কিন্তু প্রিমিয়াম জমা করবেন উনি 5 বছর এবং প্রিমিয়াম জমা করছেন মান্থলি 5,000 টাকা। তো সেক্ষেত্রে উনি কীভাবে এই পলিসি থেকে বেনিফিট পাবেন দেখুন, এই যে
30 বছরের ব্যক্তি, সে 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর এবং 5 বছর, এই 5 বছর টাকা জমা করলেন। 5 ছয় 30, মানে 3 লক্ষ টাকা ওনার জমা হলো। এবং এই যে চার্টটি আমি আপনাদের দেখাচ্ছি, এটা কিন্তু এলআইসির অফিসিয়াল ওয়েবসাইট থেকে নেওয়া। তো আমরা যদি রিটার্ন ধরি 4% অনুযায়ী, তাহলে ম্যাচুরিটিতে কী পাচ্ছেন দেখুন, উনি 5 বছর টাকা জমা করছেন, 15 নম্বর মাথায় গিয়ে ম্যাচুরিটি হিসেবে পাচ্ছেন এই 3,71,354 টাকা। এটি আমরা মিনিমাম 4% রিটার্ন হিসেবে ধরেছি। এবং যদি 8% রিটার্ন হিসেবে ধরি, তাহলে দেখুন উনি ম্যাচুরিটিতে পাচ্ছেন 6,04,101 টাকা। এবং এই যে টাকাটি পাবেন, এই টাকাটি কিন্তু পুরোপুরি ট্যাক্স ফ্রি থাকবে। এবং দেখুন এই যে ইন্স্যুরেন্স কভারেজ রয়েছে 7 টাইপস অফ অ্যানুয়ালাইজ প্রিমিয়াম, এই 60,000-এর 7 টাইপস আমরা যদি করি তাহলে 4,20,000 টাকা। এবং আপনারাও জানেন এবং আমরাও জানি যে এলআইসির যতগুলো পলিসি রয়েছে ইউলিপ প্ল্যান, তো সেখানে কিন্তু আমরা অলমোস্ট 15, 17, 18% কিন্তু রিটার্ন পেয়ে যাচ্ছি। এবং এই পলিসি যদি ধরেন আজকে নিবেশ করেছেন 5 বছরের জন্য, 15 বছর পরে গিয়ে পাবেন রিটার্ন। আমরা যদি ধরি যে 15% রিটার্ন যদি আপনারা পেয়ে থাকেন, তাহলে কিন্তু এই ফান্ড আপনাকে জেনারেট করে দেবে শুধুমাত্র 3 লক্ষ টাকা ইনভেস্টমেন্ট হবে, প্রায় 15 লক্ষ টাকার কাছাকাছি কিন্তু আপনারা এখান থেকে রিটার্ন জেনারেট করে নিতে পারবেন যদি আমরা 15% করে ধরি। এবং 15% যদি নাও ধরি, আমরা যদি ধরেন 12% ধরি, তাও মোটামুটি ধরেন 12 থেকে 11 লাখ টাকা আপনি কিন্তু এখান থেকে ইজিলি পেয়ে যাবেন। তো এটি হলো রিটার্ন ক্যালকুলেটর। আমি আপনাদেরকে দেখালাম যে একজন 30 বছরের ব্যক্তি পলিসি টার্ম নিয়েছেন 15 বছর, কিন্তু পিপিটি রয়েছে 5 বছর এবং মান্থলি প্রিমিয়াম 5,000 টাকা। 5 বছরই উনি টাকা জমা করবেন 5,000 টাকা করে মান্থলি। তো কীভাবে উনি রিটার্ন পাচ্ছেন, 4% ধরে, 8% ধরে এবং 15% ধরে। এবং এই যে ইউলিপ প্ল্যানে আপনি নিবেশ করছেন, আপনি এমনটা ভাববেন না যে আপনার টাকাগুলো পুরোপুরি মার্কেটে নিবেশ হলো। এর মধ্যে কিন্তু মর্টালিটি চার্জেস রয়েছে, এর সাথে সাথে ফান্ড ম্যানেজমেন্ট চার্জেস রয়েছে। তো এই পলিসির মধ্যে কী কী চার্জেস রয়েছে, কীভাবে চার্জেসগুলো কাটবে, তো সেটা নিয়ে আপনার কিন্তু অবশ্যই জানা উচিত। দেখুন, পলিসি অ্যাডমিনিস্ট্রেশন চার্জ, আপনি ধরেন পলিসিটা আজকে করেছেন, প্রথম 5 বছর কিন্তু কোনোরকমভাবে পলিসি অ্যাডমিনিস্ট্রেশন চার্জ কাটবে না। আপনার পলিসির বয়স যখন 6 বছর হবে, সে সময় আপনার অ্যানুয়ালাইজ প্রিমিয়াম যদি লেস দেন 60,000 টাকা হয়, তাহলে 85 রুপিস পার মান্থ পলিসি অ্যাডমিনিস্ট্রেশন চার্জ কাটবে। এবং আপনার পলিসির অ্যামাউন্ট যদি 60,000 টাকার উপরে হয়ে থাকে, তাহলে পার মান্থ 100 টাকা করে পলিসি অ্যাডমিনিস্ট্রেশন চার্জ দিতে হবে। তো এটি হলো পলিসি অ্যাডমিনিস্ট্রেশন চার্জ, এভাবে আপনার পলিসিতে কিন্তু রিকভার হবে, রাইট। নেক্সট, প্রিমিয়াম অ্যালোকেশন চার্জ। আপনি যা প্রিমিয়াম জমা করবেন প্রথম বছর, যদি আপনি অফলাইনে পলিসিটি নেন বা এজেন্টের থেকে, তাহলে 8% আপনার চার্জ কাটবে অ্যাজ এ প্রিমিয়াম অ্যালোকেশন চার্জ, এবং অনলাইন নিলে 3%। এবং পলিসির বয়স 2 বছর থেকে শুরু করে 5 বছর পর্যন্ত 5.50%, এবং অনলাইনে 2%, এবং বাকি যে ইয়ারগুলো রয়েছে, আপনি যদি অফলাইনে পলিসি নেন তাহলে 3%, অনলাইনে 1% অ্যাজ এ প্রিমিয়াম অ্যালোকেশন চার্জ হিসাবে কাটা হবে আপনার অ্যাকাউন্ট থেকে বা এই পলিসি থেকে। নেক্সট, ফান্ড ম্যানেজমেন্ট চার্জ। আপনারা জানেন যে মিউচুয়াল ফান্ডেও নিবেশ করলে তার মধ্যে একটি ফান্ড ম্যানেজার থাকে, সেই ফান্ড ম্যানেজার আপনার থেকে টাকা রিকভার করে। তো দেখুন এখানে কি বলছে, আপনার যে ফান্ড রয়েছে এই পলিসির মধ্যে টোটাল 6টি ফান্ড রয়েছে। বন্ড ফান্ড বলুন, সিকিউরড ফান্ড বলুন, ব্যালেন্স ফান্ড বলুন, গ্রোথ ফান্ড বলুন, ফ্লেক্সি গ্রোথ ফান্ড এবং ফ্লেক্সি গ্রোথ স্মার্ট ফান্ড। যেই ফান্ডে নিবেশ করুন না কেন, আপনার ফান্ডের থেকে 1.35% পার অ্যানাম চার্জ কাটবে অ্যাজ এ ফান্ড ম্যানেজমেন্ট চার্জ হিসাবে। এবং আপনার ফান্ড যদি ডিসকন্টিনিউ হয়ে থাকে, যেমন ধরেন আপনি 5 বছরের জন্য প্রিমিয়াম জমা করবেন বলছেন, আপনি ধরেন 1 বছর জমা করে আর আপনি জমাই করলেন না, তাহলে সেই পলিসিটি আপনার ডিসকন্টিনিউ অবস্থায় থাকবে। তো ডিসকন্টিনিউ অবস্থায় থাকলেও আপনার ফান্ড ম্যানেজমেন্ট হিসাবে চার্জ কাটবে 0.50% পার অ্যানাম। নেক্সট, পার্সোনাল উইথড্রল। আপনি ধরেন পলিসিটি আজকে করেছেন, 5 বছরের আগে কিন্তু আপনি কোনোরকমভাবে টাকা উঠাতে পারবেন না, এটাকে বলা হয় লক ইন পিরিয়ড। 5 বছর পর থেকে গিয়ে আপনি কিন্তু চাইলে আপনার ফান্ডের থেকে কিছু কিছু অ্যামাউন্ট উঠাতে পারবেন, এটাকে বলা হয় পার্সিয়াল উইথড্রল। দেখুন এখানে পার্সিয়াল উইথড্রল হিসেবে কি বলছে, আপনার পলিসির বয়স যখন 6 থেকে 10 বছর পর্যন্ত হবে, সে সময় আপনি 15% পার ইউনিট কিন্তু আপনি উঠাতে পারবেন। 11 থেকে 15 বছর হলে 20%, 21 থেকে 25% হলে 30% ফান্ড ইউনিট আপনি কিন্তু উঠাতে পারবেন। নেক্সট, এই পলিসির মধ্যে একটি রাইডার রয়েছে, অ্যাডিশনাল অ্যাক্সিডেন্টাল ডেথ বেনিফিট রাইডার। আপনি চাইলে কিছু প্রিমিয়াম চার্জ করবে, আপনার এই পলিসিতে অ্যাডিশনাল রাইডার থেকে যাবে। যদি আপনার ডেথ হয়ে যায় অ্যাজ পার অ্যাক্সিডেন্টাল বেসিসে, তাহলে আপনার সাম এশিওর ডবল দেওয়া হবে। টপ আপ প্রিমিয়াম, এলআইসির মধ্যে যতগুলো ইউলিপ প্ল্যান রয়েছে, তো এই টপ আপ প্রিমিয়ামের সুবিধা কিন্তু কোথাও নেই। আপনার পলিসির বয়স 5 বছর পেরিয়ে যাওয়ার পর আপনি চাইলে সেই পলিসির মধ্যে প্রিমিয়াম বাড়াতে পারবেন, এটাকে বলা হয় টপ আপ প্রিমিয়াম।
আপনি চাইলে মিনিমাম 1000 টাকা করে বাড়াতে পারেন মিনিমাম, এবং ম্যাক্সিমাম এটা আপনার উপর ডিপেন্ডেড করবে। সারেন্ডার, এই পলিসির মধ্যে আপনি চাইলে সারেন্ডার করতে পারেন এনি টাইম, কিন্তু 5 বছর পর, 5 বছর লক ইন পিরিয়ড থাকবে, 5 বছর পর এনি টাইম আপনি সারেন্ডার করে আপনি আপনার ফান্ডের ভ্যালু তুলে নিতে পারবেন, এবং যেটি পুরোপুরি ট্যাক্স ফ্রি থাকবে। সুইচিং চার্জ, দেখুন আমরা ভিডিও শুরুতে বলেছিলাম যে এই ফান্ডের মধ্যে টোটাল 6টি ফান্ড রয়েছে। এই যে 6টি ফান্ড রয়েছে, আপনি ধরেন পলিসি করার সময় এই বন্ড ফান্ডে নিবেশ করেছেন, এবং আপনি ধরেন 1 বছর হোল্ড করলেন, 1 বছর পর আপনি দেখছেন যে আপনার ফান্ডটা ভালো করে ইনক্রিজ হচ্ছে না, কিন্তু তখনই দেখছেন যে এই ফ্লেক্সি গ্রোথ স্মার্ট ফান্ডটি ভালো রিটার্ন দিচ্ছে, আপনি চাইলে সুইচিং করাতে পারবেন, এখান থেকে এখানে করাতে পারবেন, এখান থেকে এখানে বা এখান থেকে এখানে, এভাবে আপনি পুরো পলিসি পিরিয়ডে 4 বার করাতে পারবেন ফ্রি অফ কস্টে। এবং 4 বার ফ্রিতে সুইচিং করার পর আপনি যদি আবার সুইচিং করতে চান তাহলে পার সুইচিংয়ে 100 টাকা করে চার্জেস দিতে হবে। তো আশা করি বন্ধুরা আমি আপনাদেরকে বোঝাতে পারলাম যে এই ইউলিপ প্ল্যানটি কীভাবে কাজ করে, এই ইউলিপ প্ল্যানের মধ্যে টপ আপ প্রিমিয়াম কীভাবে এখানে বেনিফিট প্রোভাইডেড করে, কী রাইডার অ্যাভেলেবেল রয়েছে, পার্সোনাল উইড্রলের কী সুবিধা রয়েছে, ফান্ড ম্যানেজমেন্ট চার্জ হিসেবে কত টাকা কাটবে, প্রিমিয়াম অ্যালোকেশন চার্জ হিসেবে কীভাবে কাটবে, পলিসি অ্যাডমিনিস্ট্রেশন চার্জ কী রয়েছে, এবং আমি আপনাদেরকে দেখালাম যে রিটার্ন যদি 15% করে রিটার্ন পেয়ে থাকেন তাহলে কত টাকা জেনারেট হবে, যদি 8% হিসেবে টাকা রিটার্ন জেনারেট হয় তাহলে কত টাকা পাবেন, 4% অনুযায়ী যদি রিটার্ন জেনারেট হয় তাহলে কত টাকা পাবেন, এবং এই যে মর্টালিটি চার্জ হিসেবে যে টাকাটি কাটা হচ্ছে, আপনি যদি পুরো পলিসি পিরিয়ড পর্যন্ত হোল্ড করেন এবং যখন আপনি ম্যাচুরিটি পাবেন সেই সময় কিন্তু আপনার এই মর্টালিটি চার্জের অ্যামাউন্টটি আবার রিটার্ন হিসেবে দেওয়া হবে আপনাকে, রাইট। এর সাথে আমরা দেখালাম একটি এক্সাম্পল, এবং রিস্ক কভারেজ কীভাবে এই পলিসির মধ্যে কাজ করে মিনিমাম এবং ম্যাক্সিমাম সাম অ্যাসুরড। এর সাথে আমরা দেখালাম যে এই ফান্ডের মধ্যে টোটাল কটি ফান্ড অ্যাভেলেবেল রয়েছে, 6টি ফান্ড, কোন ফান্ডে কীভাবে এখানে রিস্ক প্রোফাইল রয়েছে, এবং আমরা দেখালাম যে এলিজিবিলিটি কন্ডিশন, এই পলিসিটি কারা কারা নিতে পারবেন, এবং এই প্রোটেকশন প্লাস পলিসিটি কী। এবং তারপরেও যদি কোনো কোশ্চেন থাকে এই পলিসির রিগার্ডিংয়ে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদের কমেন্ট বক্সে জানিয়ে দিব আমি যতটুকু পারবো আপনাদের। তো এটাই ছিল ভিডিও, ভালো লাগলে লাইক করবেন। আপনি যদি একজন এলআইসির অ্যাডভাইজার হয়ে থাকেন তাহলে এই ভিডিওকে শেয়ার করতে ভুলবেন না। ততক্ষণ দেখতে থাকুন বেঙ্গলি টেক। ধন্যবাদ, নমস্কার।